আসসালামু আলাইকুম। আলোচনা করছিলাম জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তরের আলোকে ধারাবাহিক মূল্যায়ন, ফলাবর্তন প্রদান, রেকর্ড সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে। আজকে এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যত মেন্টর রয়েছেন এবং যারা শিক্ষক রয়েছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেক শিক্ষকের জন্য ভিডিওটি দেখা জরুরি। যদি আপনি মনে করেন আপনি প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন, ফলাবর্তন প্রদান ও রেকর্ড সংরক্ষণ সম্পর্কে সঠিক তথ্য জানতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষাক্রমের জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তরের আলোকে রেকর্ড সংরক্ষণ। তার চেয়ে একটু তুলনামূলকভাবে জটিল হচ্ছে রেকর্ড সংরক্ষণ করার প্রক্রিয়াটা। তো চলুন আমরা দেখে নিই কীভাবে ধারাবাহিক মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ করবে। রেকর্ড সংরক্ষণ প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ এবং তুলনামূলকভাবে একটু জটিল বিষয়। শিক্ষক ডায়েরি 1 ও শিক্ষক ডায়েরি 2 ব্যবহারের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়ার রেকর্ড সংরক্ষণ করতে হবে। শিক্ষাবর্ষের শুরুতেই প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী প্রধান শিক্ষক শিক্ষক ডায়েরি 1 ও শিক্ষক ডায়েরি 2 তৈরি করে নেবেন। তবে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে এই শিক্ষক ডায়েরি 1 এবং শিক্ষক ডায়েরি 2 সম্ভবত এনসিটিভি থেকে সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট শ্রেণী বিষয় শিক্ষক প্রতিদিন শ্রেণীতে শিক্ষক ডায়েরি 1 ব্যবহার করবেন। প্রতি অধ্যায় শেষে সংশ্লিষ্ট শ্রেণী বা বিষয়ে শিক্ষক তার সুবিধামতো সময়ে শিক্ষক ডায়েরি 2 তৈরি করবেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর ওয়েবসাইটে এই সকল বিষয়ের অর্জনোপযোগী যোগ্যতা ও শিক্ষণফল নম্বর উল্লেখ সহ প্রতি পাঠ অনুযায়ী শিক্ষক ডায়েরি 1 ও শিক্ষক ডায়েরি 2 তৈরি করে আপলোড করা আছে। এছাড়াও প্রতি বিষয়ে শিক্ষক সহায়িকায় শিক্ষক ডায়েরি 1 ও শিক্ষক ডায়েরি 2 এর নমুনা দেয়া আছে। এতক্ষণ আলোচনা করছিলাম রেকর্ড সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে। তো চলুন আরও একটু বিস্তারিত জেনে নেওয়ার আগে প্রথমেই আমরা দেখে নিই ধারাবাহিক মূল্যায়নের ও ফলাবর্তন প্রদানের জন্য শিক্ষক ডায়েরি 1 এটি দেখতে কেমন। শিক্ষক ডায়েরি 1 এর প্রথমেই থাকবে বিদ্যালয়ের নাম, তারপরে উপজেলা এবং জেলার নাম, এরপরে থাকবে শ্রেণীর নাম এবং অধ্যায়ের নাম ও বিষয়। প্রথম কলামে রয়েছে রোল নাম্বার, শিক্ষার্থীর নাম, তারপরে রয়েছে পাঠ বা মূল্যায়ন নির্দেশক নম্বর, তারিখ, ফলাবর্তন প্রদানের তথ্য এবং শিক্ষণফল অর্জনের মান। আমরা জানি ধারাবাহিক মূল্যায়নে 0, 1 এবং 2 এই তিনটি সংখ্যা দ্বারা শিক্ষণ মান প্রদান করা হবে, যা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আর ফলাবর্তনের তথ্য হচ্ছে মূল্যায়নের মান সম্পূর্ণ যদি পারে তাহলে 2, আংশিক যদি পারে তাহলে 1 এবং যদি না পারে তাহলে 0 প্রদান করতে হবে। ফলাবর্তন প্রদান কোনো নির্দেশক পারেনি বা আংশিক পেরেছে এমন শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষক ফলাবর্তন দিবেন এবং জ্ঞানের জন্য K, দক্ষতার জন্য S বা মূল্যায়ন ও দৃষ্টিভঙ্গির জন্য A লিখে রাখবেন। পরবর্তীতে শিক্ষার্থীর পারগতা অর্জিত হয়েছে প্রতীয়মান হলে প্রযোজ্য মান প্রদান করবেন। শিক্ষক ডায়েরি 1 এর ব্যবহার। শিক্ষক ডায়েরি 1 ব্যবহার করার ক্ষেত্রে শিক্ষাবর্ষের শুরুতে প্রধান শিক্ষক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোডকৃত বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশক শিক্ষক ডায়েরি 1 শিক্ষার্থীদের রোল নম্বর, নাম, অধ্যায় ও পাঠ শিক্ষণফলের নম্বর উল্লেখ করে নিজ নিজ বিদ্যালয়ের শ্রেণীভিত্তিক শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী প্রিন্ট ও বাইন্ডিং করবেন এবং সংশ্লিষ্ট শিক্ষক শ্রেণীকক্ষে মূল্যায়ন নির্দেশক ছক বা শিক্ষক ডায়েরি 1 ব্যবহার। শিক্ষাবর্ষের শুরুতে প্রধান শিক্ষক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোডকৃত বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশক শিক্ষক ডায়েরি 1 শিক্ষার্থীর রোল নম্বর, নাম এবং অধ্যায়, পাঠ ও শিক্ষণফলের নম্বর উল্লেখ করে নিজ নিজ বিদ্যালয়ে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রিন্ট ও বাইন্ডিং করবেন। সংশ্লিষ্ট শিক্ষক শ্রেণী পাঠদানকালে ব্যবহার করবেন। এক্ষেত্রে শিক্ষক ডায়েরি 1 এর একটি নমুনা ছক, যেটা আমরা একটু আগেই দেখলাম, সেটি সংযোজন করা হয়েছে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশকসমূহ শুধুমাত্র অর্জনোপযোগী যোগ্যতা ও শিক্ষণফল সমূহের নম্বরগুলো শিক্ষক সহায়িকা হতে কপি করে ছাত্রছাত্রী সংখ্যা অনুযায়ী পৃষ্ঠা তৈরি করে নেবেন।
প্রধান শিক্ষক এইভাবে প্রতিটি বিষয়ের জন্য শিক্ষার্থীদের রোল নম্বর, নাম এবং অধ্যায়, পাঠ ও শিক্ষণফলের নম্বর উল্লেখ করে নিজ নিজ বিদ্যালয়ের জন্য শিক্ষক ডায়েরি 2 তৈরি করবেন এবং তা বিদ্যালয়ে সারা বছর সংরক্ষণ করবেন। শিক্ষকবৃন্দ প্রতিটি বিষয়ের জন্য ধারাবাহিক মূল্যায়ন সম্পর্কিত নির্দেশক সমূহ মনোযোগ সহকারে পড়বেন। শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়নের জন্য 3টি ডোমেইন জ্ঞান, নলেজ, দক্ষতা, স্কিল এবং দৃষ্টিভঙ্গি মূল্যবোধের জন্য অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালুস এর জন্য একাধিক নির্দেশক বা ইন্ডিকেটর ব্যবহার করে মূল্যায়ন নির্দেশক ছক তৈরি করা হয়েছে। শিক্ষক একজন শিক্ষার্থীকে শ্রেণী পাঠদানকালে পর্যবেক্ষণ বা বিভিন্ন টুলস, কৌশল ব্যবহার করে মূল্যায়ন করবেন। শিক্ষক প্রতি শিক্ষার্থীকে মূল্যায়ন করার সময় মূল্যায়ন নির্দেশকে প্রদত্ত নির্দেশক সমূহের মানদণ্ড ধরে নিজস্ব মেধা, দক্ষতা ও প্রজ্ঞা অনুযায়ী ওই সংশ্লিষ্ট পাঠের শিক্ষণফলের জন্য সার্বিকভাবে নির্ধারিত মান 2, 1 বা 0 প্রদান করবেন। তবে কোনো শিক্ষার্থীর কোনো ডোমেইন বা কোন নির্দেশক পারেনি এমন ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্যকরভাবে ফলাবর্তন প্রদান করবেন। ফলাবর্তন প্রদানের লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থীর নাম, রোল নম্বর ঘরে উদাহরণস্বরূপ জ্ঞান এর জন্য কে, দক্ষতার জন্য এস এবং দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের জন্য অ্যাটিটিউড বা ভ্যালুজ এর জন্য এ লিখে রাখবেন। ফলাবর্তন প্রদানের পর পুনঃমূল্যায়ন করে শিক্ষার্থীর চিহ্নিত ক্ষেত্রে অপারগতা থেকে গেলেও নিরাময়মূলক পাঠের মাধ্যমে দূর করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে সাধারণত কোনো শিক্ষার্থীর জ্ঞান এর ক্ষেত্রে দুর্বলতা থাকলে ওই শিক্ষার্থীর দক্ষতার ক্ষেত্রেও দুর্বলতা থেকে যায়। আবার জ্ঞান এবং দক্ষতা এই ক্ষেত্রে দুর্বলতা থাকলে ওই শিক্ষার্থীর মূল্যবোধ এর ক্ষেত্রেও দুর্বলতা নাও থাকতে পারে। অর্থাৎ মূল্যায়নের ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা পারস্পরিক সম্পর্কযুক্ত। প্রতিটি শিক্ষণফল 3টি স্কেল বা মাত্রার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মান নিম্নরূপে নির্ধারণ করা হয়েছে। মূল্যায়ন নির্দেশকে প্রতিটি শিক্ষণফলের জন্য নির্ধারিত মান পেরেছের জন্য 2, যেখানে 76 থেকে 100 নম্বর পর্যন্ত কোনো শিক্ষার্থী যদি পায় তাহলে সে 2 পাবে, যেটা আমরা এর আগের ভিডিওতেও বলেছি। 1 আংশিক যদি পারে তাহলে 1 দেওয়া হবে, সেক্ষেত্রে নাম্বারের মান হবে 50 থেকে 75 এবং পারেনি বা তাকে ফলাবর্তন প্রদান করতে হবে, এটা হবে 0 থেকে 49, যেটা আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম। শিক্ষকবৃন্দ রুব্রিক্সের সহায়তা নিয়ে প্রতিটি পাঠের মূল্যায়ন নির্দেশকের জন্য নির্ধারিত মান প্রদান করতে পারেন। রুব্রিক্স হলো একটি শিক্ষণফল অর্জনের জন্য মূল্যায়নের নির্দেশককে প্রদত্ত নির্দেশক সমূহের মান প্রদানের জন্য নমুনা দিক নির্দেশনা বা গাইডলাইন। উপরে উল্লেখিত ছকে প্রদত্ত শতকরা নম্বর শিক্ষকবৃন্দের জন্য একটি দিক নির্দেশনা মাত্র। এই দিক নির্দেশনা বা গাইডলাইন অনুসরণ করার পাশাপাশি শিক্ষকবৃন্দ তাদের নিজস্ব মেধা, দক্ষতা, প্রজ্ঞা অনুযায়ী স্বাধীনভাবে মূল্যায়ন নির্দেশকের সার্বিক মান প্রদান করতে পারবেন। শিক্ষকগণ অব্যাহতভাবে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করবেন এবং শিক্ষণ শেখানো কার্যাবলী চলাকালীন ও বিদ্যালয় ও পাঠ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আগ্রহ, অংশগ্রহণ এবং সাফল্যের অগ্রগতির ভিত্তিতে মূল্যায়ন করবেন। শিক্ষক পারেনি শিক্ষার্থীদের শিক্ষণফল অর্জিত না হওয়া পর্যন্ত ফলাবর্তন প্রদান করবেন। শিক্ষক সহায়িকায় বর্ণিত ফলাবর্তন প্রদানের কৌশল অনুসরণ করবেন। শ্রেণী পাঠদান চলাকালে বা পরবর্তী দিন পুনরালোচনার সময় পুনরায় মূল্যায়ন করতে পারেন এবং শিক্ষার্থী ওই নির্দেশক পেরেছে বলে প্রতীয়মান হলে উপযুক্ত নম্বর প্রদান করে ফিডব্যাকের ঘরে মন্তব্য কেটে দিবেন। এ বিষয়ে বা শিক্ষণফল অর্জন করার জন্য 2 বা 3 বার ফলাবর্তন ও নিরাময়মূলক ব্যবস্থা নিতে পারেন। ফলাবর্তন ও নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ শেষে শিক্ষক শিক্ষণফল অর্জনের মান 1 প্রদান করবেন। আংশিক পেরেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষকের ফলাবর্তন প্রদান করা ঐচ্ছিক। সমজাতীয় দুর্বলতার জন্য শিক্ষক চাইলে দলগতভাবে বা আলাদাভাবে ফলাবর্তন প্রদান করতে পারেন। যদি শিক্ষক আংশিক পেরেছে শিক্ষার্থীদের ফলাবর্তন প্রদান করেন, সেক্ষেত্রে শিক্ষণফল অর্জনের মান 1 থেকে 2-এ উন্নীত করতে পারবেন। ফলাবর্তন ও নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করার পরও শিক্ষার্থীর দুর্বলতা বা সমস্যা দূর না হলে ওই শিক্ষার্থী বা শিক্ষার্থীদের অধ্যায় শেষে বা প্রান্তিক শেষে অতিরিক্ত বা মেকআপ ক্লাস গ্রহণ করে সংশ্লিষ্ট শিক্ষণফল অর্জন করাবেন।
যদি শ্রেণীকক্ষে উপস্থিত সকল ছাত্রছাত্রীর মূল্যায়ন একই দিনে করতে না পারলে পরবর্তী শ্রেণী কার্যক্রমের শুরুতে বাকিদের মূল্যায়ন করতে পারবেন। লক্ষ্য রাখতে হবে, প্রতি পাঠে প্রতি শিক্ষার্থীদের মূল্যায়ন করতে না পারলেও একটি শিক্ষণফলের অধীনে কোনো একটি পাঠ না হলে ওই অধ্যায়ের পাঠদানকালীন সময়ে অন্তত একবার মূল্যায়ন করতে হবে, কারণ একটি শিক্ষণফল একাধিক পাঠে বিস্তৃত থাকতে পারে। আবার কখনো কখনো একাধিক শিক্ষণফল নিয়ে একটি পাঠ রচিত হতে পারে। তাই একটি অধ্যায় পাঠদানকালের মধ্যে অথবা একটি অর্জনোপযোগী যোগ্যতা অধ্যায়ের যে কয়টি পাঠের মধ্যে শেষ হবে সেই পাঠসমূহের মধ্যে সকল শিক্ষার্থী যেন অবশ্যই অন্তত একবার এই মূল্যায়নের আওতায় আসে, শিক্ষক তা নিশ্চিত করবেন। বিষয়টি শিক্ষাক্রম বিস্তরণ ও ধারাবাহিক মূল্যায়ন সংক্রান্ত অনলাইন ও মুখোমুখি প্রশিক্ষণে আরও বিশদভাবে ব্যাখ্যা করা হবে। এছাড়াও ধারাবাহিক মূল্যায়ন, ফলাবর্তন প্রদান ও রেকর্ড সংরক্ষণ সহজ করার জন্য অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ভিত্তিক একটি মোবাইল অ্যাপস চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মূল্যায়ন এবং শিক্ষণ দুর্বলতা নিরাময়ের জন্য ফলাবর্তন প্রদানে শিক্ষক বিশেষ যত্ন নেবেন।